আজকে আমি করতে চলেছি এই যে আমাদের হিরো তার ফেসিয়াল। তার জন্য তিনি এই সব কিছু বার করেছে। এগুলো আজকে সকালে তো মানে অর্ডারই করেছে, দেখতেই পেয়েছে ভিডিওতে। তো আমি তাকে করবো এখন ফেসিয়াল। তো চলো দেখি কিভাবে করি, তাকে কেমন লাগছে। এখন তার মুখটা দেখো, তো পরে দেখি কেমন লাগে। তো চলো শুরু করি। আমি ফেসিয়াল করার জন্য নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, গোলাপ জল, স্ক্রাব আর মাস্ক। তো আমি এই সব দিয়ে ফেসিয়াল করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার বর প্রথমে ফেস ওয়াশ করে চলে এসছে। এবার আমরা গোলাপ জল দিয়ে আগে মুখটা ক্লিন করে নেবো সুন্দর করে। তুলোটা থেকে দূরে রাখো, যেন তুলো থেকে মধ্যে না যায়। তো আমরা একটু গোলাপ জল নিয়ে নিয়েছি, সুন্দর করে আমরা প্রথমে মুখটা ক্লিন করে নেবো, তাই তো। সুন্দর করে এখানে নোংরা ফোংরা আছে উঠে যাবে। এবার আমরা করবো স্ক্রাব, তাই একটুখানি স্ক্রাব নিব। স্ক্রাবটা আমি সুন্দর করে সারা গালে সুন্দর করে আগে মাখিয়ে নেব। হালকা একটু জলও নিতে হবে ওর সাথে, ঠিক আছে। তো সুন্দর করে যা লাগবে আমি সুন্দর করে আগে সারা মুখে স্ক্রাবটা দিয়ে নেব। তারপরে করব মাসাজ। পুরোটা আগে দিয়ে নিই, তারপরে করছি মাসাজ, সেগুলো দেখাচ্ছি তোমাদের। সুন্দর করে সারা মুখে স্ক্রাবটা লাগিয়ে হালকা একটু জল নিয়ে সুন্দর করে একটু ভেজা ভেজা রাখতে হবে। একদমই শুকনো হলে হবে না, স্ক্রাবটা একটু ভেজা ভেজা থাকতে হবে, তাহলে ভালো হবে। তো সুন্দর করে স্ক্রাবটা ভিজিয়ে আমরা মাসাজ করব স্ক্রাব দিয়ে। সুন্দর করে মাসাজ করতে হবে যাতে মুখের ট্যানগুলো উঠে যায়। স্ক্রাব করার সময় মাসাজ করতে হবে আঙুল দিয়ে, হাতের আঙুল দিয়ে সুন্দর করে নাকের পাশে যেখানে যেখানে গালে হালকা হালকা মাসাজ করতে হবে। বেশি ঘষাঘষি করলে স্ক্রাব করলে হবে না, হালকা হালকা মাসাজ করতে হবে। আর মাঝে মাঝে একটু জল নিতে হবে। তার কারণ হচ্ছে শুকিয়ে গেলে একদমই হবে না। চোখের পাশে সাইডে হালকা হাতে, আর একদমই পুরো হাতে নয়, পুরো আঙুল দিয়ে হবে মাসাজ। ভালো করে নাকের সাইডে, কারণ নাকের সাইডে অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তো সেগুলো সুন্দর করে মাসাজ না করলে উঠবে না। আর গালটায় প্রচুর ট্যান পড়ে যায়, তো সেগুলো করতে হবে, কারণ আমরা রোদে বেরোই, বাইরে ধুলো বালি, সুন্দর করে মাসাজ করতে হবে। যত সুন্দর করে মুখের ময়লাগুলো বার করবে, তত সুন্দর করে পরের যে স্টেপগুলো ক্রিম বা কোনো কিছু সেটা ভেতরে ঢুকবে, তখন তোমার মুখটা গ্লো করবে। তো তার আগে ফার্স্টই হচ্ছে সুন্দর করে মুখের ময়লাটা বার করার জন্য ভালো করে আঙুল দিয়ে হালকা হালকা মাসাজে স্ক্রাব দিয়ে করতে হবে মাসাজ। বেশিক্ষণ স্ক্রাব করার দরকার নেই, 2-3 মিনিট করলেই হবে। তারপরে ভিজে রুমাল দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেবে। আমরা ভিজা রুমাল দিয়ে সুন্দর করে মুছে নেব মুখটা। স্ক্রাব করার পর দুবার করে রুমাল দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেবে, যাতে স্ক্রাবের সেই দানা দানাগুলো একদমই মুখে না থাকে। যত সুন্দর করে মুখটা মুছবে তত ভালো হবে। আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুখটা সুন্দর করে মুছে নেবে। এরপর আমার বরকে আমার একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দেবো, না হলে চুলগুলো অনেক পরেশান করছে। এই জন্য আমরা আগে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে নেবো, তারপরে স্টেপে আমরা যাব। তারপরে আমরা কি করছি সেটা তোমরা অবশ্যই দেখো। মাস্কটা আমরা সুন্দর করে মুখে লাগিয়ে দেবো। ভুরুটা বাদ দিয়ে আমরা চোখের মধ্যে একদমই লাগাবো না। তো আমরা সুন্দর করে চারিদিকে লাগিয়ে দেবো, এটা শুকিয়ে যাবে, ঠিক আছে। তো চোখের নিচটা একটু নিচ থেকে লাগাবো, বেশি চোখের নিচে লাগাবে না, তার চোখটা জ্বালা করতে পারে, কারণ এর মধ্যে তো অনেক কিছু দেয়া থাকে। তো একটু সুন্দর করে আমরা লাগিয়ে দেবো। তো আমি লাগিয়ে দিয়েছি, এটা এখন শুকানোর পর নিজে নিজে উঠে যাবে, মানে পুরো একদম ইয়ের মতন। তো এটা এখন শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। তারপর দেখো রেজাল্ট, আমার বর একদম গোড়া গোড়া হয়ে যাবে। দেখেছো আমার বরকে কেমন লাগছে? তুমি কথা বলো না, মাস্ক লাগিয়ে কথা বলছে না, এসব লাগিয়ে ফেসে ক্রিম লাগিয়ে এসব লাগিয়ে প্যাক লাগিয়ে। আমার বর নিজের জন্য যেটুকু করে ওইটুকু যদি আমার মধ্যে থাকতো,
তাহলে হয়তো আমি একদম সুন্দরী থেকে সুন্দরী হয়ে যেতাম। মানে আমার মধ্যে সেইটুকু নেই যে নিজের এই করো সেই করো। আমার বরের মধ্যে যেটা আছে, আমি এরকম একটা বর পেয়েছি। হাসবো না কাঁদবো জানি না, তো খুবই ভালো। আমার বরের সাথে সাথে আমারও কিছু হয়ে যায় করা। তো দেখতেই পাচ্ছ মুখটা একদমই শুকিয়ে গেছে। তো এইটা আমরা তুলে ফেলবো। দেখো এইটা যদি এটা তো অনেকটা পাতলা, যে উঠলে তো উঠবে, না হলে না মানে তুমি ভিজে রুমাল দিয়ে করলেই দেখবে উঠে যাচ্ছে। তো প্রথমে মানে ওটা টানলেই উঠে যায়, ঠিক আছে। তো অনেকটা পাতলা করে একটু হালকা একটু মোটা করে লাগালেই উঠে যায়। তো আমার একটু ভিজে রুমাল দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। ভিজে রুমাল দিয়ে করলেই উঠে যাবে সঙ্গে সঙ্গে। না হলে টিস্যু থাকলে টিস্যু দিয়েও করতে পারো। দেখো টানলে উঠে যাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মানে দেখো এইভাবে উঠে যাবে। আর মানে একটা সুন্দর আমার এত ভালো লাগছিল কি বলবো। ये देखो गाइस, আমার বরের মুখে এখনই অনেকটা গ্লো চলে এসছে। আমি জানি না ফোনে তোমরা কেমন কি বুঝতে পারছো। তারপরও ওটা তোলার পরও আমরা সুন্দর করে রুমাল ভিজিয়ে দুবার করে মুখটা সুন্দর করে মুছে দেবো। সব থেকে বড় জিনিস ফেসিয়ালে মানে একটা স্টেপ হয়ে যাওয়ার পর মুখটা সুন্দর করে মুছে ফেলবে, ঠিক আছে। টিস্যু বা ভিজে রুমাল দিয়ে সুন্দর করে দুবার করে পরিষ্কার জলে ধুয়ে সুন্দর করে মুছে দেবে। না হলে পরেরটা করলে সেইটা কি করে ভেতরে যাবে, তাই না। তো সুন্দর করে মুখটা মুছবে, যত সুন্দর করে মুখটা মুছবে তত ভালো। আর তারপর আমরা সুন্দর করে মুছে নেওয়ার পর এবার দেখো আমরা কি করি সেটাও দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমাদের ভালোবাসা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা ভালোভাবেই জানো। এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করে একদম যেও না, জলদি সাবস্ক্রাইব করে। এইটা আমাদের ফেসিয়ালের হচ্ছে শেষ পর্ব। এইবার আমরা ব্যবহার করবো ভিটামিন ই ক্যাপসুল। মুখ লাগানো এটা মুখে সুন্দর করে লাগিয়ে ম্যাসাজ করলাম, তারপরে ঘুমিয়ে পড়ো। ভিটামিন ই ক্যাপসুলটা অনেকটা সিরামের মতন একটু ঠিক হয়। তো যাদের একটু প্রবলেম হবে তারা প্লিজ ওর সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারো। যেমন আমি একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নিই। আর অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই আমার মনে হয় বেস্ট হবে, একটু হবে আর মুখের সঙ্গে ভালোভাবে ঢুকে যাবে। আর তোমার চ্যাটচ্যাটে ব্যাপারটাও তোমার ফিল হবে না। আর ভিটামিন ই ক্যাপসুলটা লাগালে আমি মনে হয় মানে অনেকটা মানে পুরনো ব্রণ দাগ, কোনো কিছু দাগ স্পটগুলো থাকে সেগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। তো আর শীতকালের জন্য তো ভালো, অনেক ঠোঁট ফেটে গেছে তার জন্য কমে যায়। চোখের নিচে ডার্ক স্পট যাদের আছে তাদেরও জন্য ভিটামিন ই ক্যাপসুল কমে যায়। তো আমি সুন্দর করে লাগিয়ে নেব। তো যাদের প্রবলেম আমি বারবার বলছি তারা প্লিজ একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিও। অ্যালোভেরা জেলের সঙ্গে সুন্দর করে ম্যাসাজ করো, মানে সুন্দর করে লাগিয়ে দিও। ম্যাসাজ করা মানে কি সুন্দর করে লাগিয়ে দিও, তারপরে চুপটি করে ঘুমিয়ে পড়ো। দেখবে একদম ফ্যান্টাস্টিক হয়ে গেছে। সকালবেলা উঠে দেখবে মুখটা একদম গোড়া হয়ে গেছে। আর অনেক মানে কি সব কিছু করার পর না তুমি নিজে দেখতে পাবে মুখে কতটা গ্লো আসছে। আর নেক্সট দিন তো আর একটু বেশি দেখতেই পাবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। তো শেষ পর্যন্ত দেখো আমার বরের মুখে কতটা চেঞ্জ হয়েছে। দেখে কিন্তু কমেন্ট না করে কেউ প্লিজ যেও না। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট করো, আর নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক করতে একদম ভুলো না। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেহনাত বরের প্রথম মুখটা আর এখন দেখো মানে অনেকটা গ্লো করছে, একটু করছে। ওই ইয়েটা দিলাম বলে, এটা অনেকটা সিরামের মতন। এটা মানে অনেকটা মুখের যত ডার্ক স্পট অনেকটা কম করে। কেমন লাগছে তোমার? অনেক সুন্দর। ঘুম পেয়ে যাচ্ছে। কার বর এরকম স্কিন কেয়ার করতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা গাইস, দেখা হবে অন্য একটি ভিডিওতে।